ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক ইউটিউব চ্যানেল সচিন কুমার নস্কর। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে যে চারখানা স্টেপ ছিল সেই স্টেপটাকে আমরা ভেঙে একটা সমান লেভেলে নিয়ে এসেছি। রুম, ডাইনিং এবং ব্যালকনি, এবং এখানে যে পুরানো কেসিং ওয়ারিং এবং কনসিল দুটো পাঞ্চ করা ছিল ইলেকট্রিকে, সেটাকে আমরা সম্পূর্ণ কনসিল লাইনে নিয়ে গেছি। এখানে কিচেন টপ হবে এবং এখানে যে প্লাম্বিংয়ের কাজটা করা আছে এটা শীতের জন্য গিজার বসানো হবে এবং একদিকে ঠান্ডা এবং একদিকে গরম দুটো কল ব্যবহার করা হবে। আমাদের এই যে কলটা দেখুন, দুটো কল পাশাপাশি আছে, তার মধ্যে সর্বদাই ঠান্ডা কলটা ডান দিকে রাখা হয়। এর কারণ হলো আমাদের হাত সর্বদাই ডান হাতটা চলে বলে সহজে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না, সেই জন্য ঠান্ডা কলটা ডান দিকে থাকে এবং গরম জলের কলটা বাম দিকে রাখা হয়। কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় এটাকে অল্টারনেট করা হয়। দেখুন, বাম দিকে ব্যবহার বা ডান হাতটা কম চলে বলে গরম জল যেহেতু ভুলবশত ডান হাত চলে গেলে গরম জলে লাগবে বলে সেই কারণে আমরা বাম দিকে গরম জলের কলটা দেওয়া হয়। এবং এখানে দেখুন টোটাল ইলেকট্রিক কনসিল ওয়ারিং, ফ্লোর থেকে ইলেকট্রিকগুলো পাচার করেছি, যেহেতু এখানে রাফ ঢালাই করা আছে সেই জন্য, এবং ফল সিলিংয়ের জন্য আমরা ডপগুলোকে তুলে রেখে দিয়েছি। এখানে ফ্লোর টাইলসের কাজ হয়েছে। টোটাল এই কাজটা পরিচালনা করছে সুরক্ষা ইলেকট্রিক। আমাদের টোটাল পুরনো রুমকে ডেকোরেশন করে লেটেস্ট মডেলে নিয়ে আসা হয়। দেখুন, এই যে কেসিং ওয়ারিংগুলোকে আমরা ছাড়িয়ে ফেলব। এখানে কাজ চালু রাখার জন্য আমরা এই কেসিং ওয়ারিংটাকে রেখে দিয়েছি এবং এটা ওল্ড মডেল, এটাকে মডিফাই করে আমরা লেটেস্ট মডেলে নিয়ে যাব। এখানে চারটে স্টেপকে আমরা একটা স্টেপে এনেছি এবং এখানে যে দরজাটা দেখছেন, এই দরজাটাকে আমরা 6 ইঞ্চি তুলে দিয়ে আমাদের অনেক খরচও কমিয়ে দিয়েছে। এবং দেখুন, সব ফ্লোর থেকে আমাদের ইলেকট্রিক পাইপ পাচার করা আছে। এরপরে আমরা কাটিং করে বোর্ড ফিটিং করব। আমাদের কাজ হলো পুরানো রুমকে মডিফাই করে লেটেস্ট মডেলে নিয়ে যাওয়া। আর আপনারা জানেন আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন মিস্ত্রি আছে,